পরিস্থিতি তৈরি হয় এসএসকেএম এর। নাবালকের মৃত্যু আর তা নিয়ে এসএসকেএম এই পরিস্থিতি চিকিৎসার গাফিলতি হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনরা। ময়না তদন্তের জন্য যখন দেহ নিয়ে যাওয়া হচ্ছে তখনও বাধা দেন মৃতের আত্মীয়রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়, কয়েকজনকে ধরপাকড়ও করতে হয় পুলিশকে। গতকাল সকালে বাড়ি থেকে বেরোয় হাসনাবাদের বাসিন্দা 16 বছরের নাবালক। পরে জানা যায় মিনাখার হাসপাতালে সে ভর্তি। মিনাখা হাসপাতাল থেকে এসএসকেএম এ রেফার করা হয়। এসএসকেএম এ মৃত্যু হয় ওই নাবালকের। তারপরেই চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে অভিযোগ তুলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এসএসকেএম এ। কি অভিযোগ পরিবারের, এবার শুনুন। জানেন পুলিশ রক্ত বার করে দিয়ে কেটে গুড়ে আরে আচর বডি রাখে নিয়ে ধরে তার মা দিদা এরা তাকে দেখতে দেবে না, আমাদেরকে না জানিয়ে ফ্যামিলিকে জানিয়ে বলেনি, কাউকে জানাইনি। এটাই আমাদের কথা। আমরা ঝগড়া করতে আসিনি, আমরা চাই পোস্টমর্টম হোক, নাহলে জানবো কি করে কি হয়েছে, কিন্তু আমাদের জানাবে তো একবার যে আমরা সকাল থেকে পড়ে রয়েছি এখানে কি জন্য। কমলাক্ষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে এসএসকেএম থেকে সরাসরি রয়েছেন। কমলাক্ষর সঙ্গে আমরা কথা বলবো। কমলাক্ষ, এখন কি পরিস্থিতি? ময়না তদন্তের জন্য দেহকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে? ইতিমধ্যেই পুলিশ এই উত্তেজিত যে পরিবার, সেই পরিবারের কাছ থেকে কার্যত সেই দেহ ছিনিয়ে তারা ময়না তদন্তের জন্য এসএসকেএম হাসপাতালের মর্গে এই 16 বছরের কিশোর তার দেহ ঢুকিয়ে দিয়েছে। এই মুহূর্তে হাসপাতালের সামনে তোমাকে ছবিটা দেখাবো। এসএসকেএম হাসপাতালের মেন ব্লকের সামনে হাসনাবাদ থেকে আসা এই দেব ঘোষের পরিবারের আত্মীয়রা তারা কান্নায় ভেঙে পড়েছেন, শোকে বিহল। ঘটনা যেটা ঘটেছে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। কলকাতা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের আরও একবার প্রশ্নচিহ্ন তুলে দেবে এই ঘটনা। অন্তত এখনো পর্যন্ত যতটুকু এই ঘটনা সম্পর্কে, এই মৃত্যু সম্পর্কে আমরা জানতে পেরেছি, সেই বিষয়ে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি। এই কিশোর গত 1 বছর ধরে কলকাতা শহরে ক্রিকেট খেলবার জন্য, প্র্যাকটিস করবার জন্য কলকাতা শহরে আসছেন। 1 বছর ধরে হাসনাবাদ বসিরহাটের বাড়ি থেকে, নপাড়ার বাড়ি থেকে বাস ধরে সায়েন্স সিটির কাছে সেই বাসে সপ্তাহে 3 দিন সেই বাসে তিনি নামতেন এবং তারপর টালিগঞ্জের একটি পরিচিত ক্রিকেট কোচিং ক্যাম্প, সেখানে তিনি প্র্যাকটিস করতেন। গতকাল তিনি যখন আসেন 7 সকালে ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে 7:15 নাগাদ যখন সায়েন্স সিটির কাছে আসেন, এখনও পর্যন্ত ওই মৃত যে কিশোর তার বয়ান অনুযায়ী অচৈতন্য অবস্থায় তার পরিবারের কাছে সে যে বয়ান দিয়েছে, সেই বয়ান অনুযায়ী সে জানিয়েছে তাকে সায়েন্স সিটির কাছে 4-5 জন তাকে ঘিরে ধরে, তাকে আটকায় এবং তার কাছ থেকে মোবাইল এবং পার্স ছিনিয়ে নেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর অভিযোগ, তাকে ছিনিয়ে এনে তাকে এমন কিছু খাওয়ানো হয় বা মারধর করা হয়, তারপর থেকে তার ঘটনা সম্পর্কে কোনো কিছু মনে নেই। দিনভর তার কোনো খোঁজ নেই পরিবারের কাছে। পরিবার দফায় দফায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায় তারা দরবার করেছেন, পুলিশের কাছ থেকে তারা সহযোগিতা পাননি বলে সেই অভিযোগ বারংবার করছেন। যে কারণে আজকে কিন্তু লাগাতার এই পরিবারের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এসএসকেএম হাসপাতালে। পুলিশের কাছে বারংবার যাওয়ার পরেও এক নিখোঁজ কিশোরের সম্পর্কে কোনো খোঁজ দেওয়া তো দূরস্থ, পরিবারকে কোনো রকম সহায়তা করেনি পুলিশ, এমনটা অভিযোগ। উল্টো দিকে সায়েন্স সিটির কাছে এই কিশোরকে আটকে তার মোবাইল পার্স ছিনিয়ে নেয় 4-5 জন যুবক, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং তারপর যখন খোঁজ না পেয়ে পরিবার বিভ্রান্ত, সেই সময় আজকে জানা যায় যে মিনাখা হাসপাতালে এই কিশোর চিকিৎসাধীন। এক সিভিক ভলেন্টিয়ার কাছ থেকে এই খোঁজ পেয়ে পরিবার, তার পরিবারের লোকেরা তারা যখন সেখানে যান, সেই সময় কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ, সেই কিশোর কোনো রকম কথা বলার অবস্থায় ছিল না। কোনো রকমে জানায় তার মোবাইল এবং পার্স ছিনতাই করা হয়েছে, তাকে সায়েন্স সিটির কাছে আটকানো হয়েছিল। তারপর পরিবারের লোকজন তারা চলে আসেন এসএসকেএম হাসপাতালে। আজকে সকাল 11:30 নাগাদ ওই কিশোরের মৃত্যুর খবর জানায় এই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর থেকেই কিন্তু
পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। আজকে দেহ যখন নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ, সেই সময় তারা পথ আটকায়। আর তাদের বক্তব্য যে পুলিশ এখন কেন সক্রিয় হচ্ছে একটি মৃত্যুর পরেও, মৃত্যুর আগে পুলিশের সক্রিয়তা কোথায় ছিল সেই প্রশ্ন নিয়ে বারংবার পরিবারের আত্মীয়রা তারা কিন্তু তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এখনো পর্যন্ত তাদের বক্তব্য, পুলিশের যে সক্রিয়তা আজকে দেখা গেল, সেই সক্রিয়তা যদি কালকে দেখা যেত তাহলে পরিস্থিতি এমনটা হতো না। পরিবারের আত্মীয়রা রয়েছেন, তারা দফায় দফায় কান্নায় ভেঙে পড়ছেন। মা রয়েছেন, বারংবার সেই প্রশ্ন তিনি বলছেন, এই কিশোরের মা, তার সঙ্গে আমরা আগেও কথা বলেছি। একটু আপনার কাছে জানবো যে এই যে পুলিশ পরবর্তীতে যে সক্রিয়তা দেখা গেল, এটা যদি প্রথমে সেই সক্রিয়তা দেখা যেত তাহলে কি এমন ঘটনা আপনারা মনে করতেন? আমার ছেলে আমার কাছে থাকতো, তাহলে আমার ছেলে আজকে আমার কাছে থাকতো। কালকে থেকে যদি পুলিশ এরকম করতো তাহলে আমার ছেলে আজকে আমার কাছে থাকতো। আপনারা তো পুলিশের কাছে বারবার সাহায্য চেয়েছিলেন, বিভিন্ন থানায় গেছিলেন। সব থানা, 24 ঘন্টা পর সব কি বলছিল পুলিশ তখন? 24 ঘন্টা পর 24 ঘন্টা না হলে কোনো কেস, কোনো কেস 24 ঘন্টা পরে আসতে বলছে 24 ঘন্টা না হলে কোনো কেস নেওয়া যাবে না, 24 ঘন্টার পরে আসতে বলছে। যে কোনো থানা বলছে 24 ঘন্টার পরে আসুন। কোন কোন থানায় গেছিলেন আপনি? সিটি সেন্টার এরকম আর কিছু থানায় গেছিলাম। তখনও পর্যন্ত নিখোঁজ ছিল। হ্যাঁ, আজকে যখন ওকে পেলেন মিনাখা হাসপাতালে, তখন কি বলেছিল ছেলে? আপনাকে কি বলেছিল সেই সময়? কি হয়েছিল দিদি? সেই সময় ছেলে কি বলেছিল আপনাদের? আচ্ছা কমলাক্ষ, তুমি সঙ্গে থাকো। অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা। এইভাবে সন্তানকে হারাতে কোনো বাবা মাই চান না, আর তার মধ্যে যে গাফিলতি হয়েছে সেটা আরো বড় প্রশ্ন উঠিয়েছে। আপনারা মায়ের বক্তব্য শুনছিলেন যে যদি পুলিশ এতটা তৎপর হতো শুরু থেকেই তাহলে হয়তো তার ছেলে তার কাছে থাকতো। বাবা কি বলছেন, বাবার কি অভিযোগ রয়েছে, এবার শুনুন। আমার পেট ব্যথা করছে, একটু কিছু করে হেল্প করুন। তো একটা ইঞ্জিন ভ্যান ঠিক করে তো মিনাখা হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। এবার মিনাখা হসপিটালে পাঠাতে এবার ওখানে গিয়ে ওরা 3টে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছে। এবার ছেলে গিয়ে হসপিটালের বাইরে এসে সে একদম মনে নেশা করে থাকলে যেরকম ওরকম অচৈতন্য অবস্থায় পড়ে আছে একদম। তাড়াতাড়ি করে ভাইকে বললাম ধরে নিয়ে আবার হসপিটালে গেলাম। গিয়ে বললাম ম্যাম আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে দিন। তা বললো এই তো গেছিলো এক্ষুনি। আমি বললাম হ্যাঁ একটু দেখুন না। এবার আসতে একটা স্যালাইন দিল, ওর 15-20 মিনিট লেগেছে টানতে। ওটা টানা হয়ে যাওয়ার পরে আরেকটা দিয়েছে, ওটা নিয়ে আমরা সোজা পিজিতে এসেছি। এসে এমার্জেন্সিতে গেছি, গিয়ে ওখান থেকে দেখানোর পরে ভর্তি নিয়ে এখানে নিয়ে এলাম। এনারা ট্রিটমেন্ট করতে করতে আমি বারবারই বলছিলাম যে এরকম আমার ছেলের অবস্থাটা খারাপ বলছেন, একটু কাইন্ডলি একটু দেখুন না। তো ওরা ওদের মতো কাজ করেই যাচ্ছে, তারপরে মারা গেছে। আপনারা শুনলেন বাবার বক্তব্য। আর এখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। অত্যন্ত একটা এমন এক পরিস্থিতির মধ্যে, শোকবিহ্বল পরিস্থিতির মধ্যে আছে এই পরিবার, যাদের মধ্যে ক্ষোভ রয়েছে অনেক পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ যখন নাবালকের মৃত্যু হয়, ময়না তদন্তের জন্য পুলিশ যখন নিয়ে যাচ্ছে, তখন এক তুলকালাম পরিস্থিতি এসএসকেএমে তৈরি হয়। আর সেই মুহূর্তে ঠিক কি হয়েছিল, যদিও এখন আপনাদের জানিয়ে রাখি যে পুলিশ ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যেতে পেরেছে, পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। সেই সময় সেই মুহূর্তটা ঠিক কেমন ছিল, কি হয়েছিল, আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন একটি প্রতিবেদন, দেখুন। রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি পুলিশের সাথে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে। পরিবারের যেটা অভিযোগ যে এই মৃতদেহ কোনো রকম ভাবেই তারা পুলিশকে নিয়ে যেতে দেবেন না, তার কারণ পুলিশ পরিবারকে না জানিয়েই এই মৃতদেহ নিয়ে যাচ্ছে এবং সেই নিয়েই কিন্তু রীতিমতো পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এই মুহূর্তে পুলিশ জোর করে সেই মৃতদেহ নিয়ে যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এই মৃতদেহ, সেখানেই এই মৃতদেহ রাখা হবে। যদিও তার পরিবারের যারা রয়েছেন তারা বলছেন তাদেরকে না জানিয়ে কেন মৃতদেহ বের করা হবে, এবং তার মায়ের বক্তব্য তারা এই মৃতদেহ বাড়িতে নিয়ে যেতে চান, তারা এখানে রাখবেন না, নিয়ে যেতে চান। তবে এই মৃতদেহ আটকে রীতিমতো খণ্ডযুদ্ধ তৈরি হয় পুলিশের সাথে এই যারা পরিবারের সদস্য তাদের, এবং রীতিমতো সেই খণ্ডযুদ্ধ হাতাহাতির পর্যায়ে পৌঁছায় পুলিশের সাথে এবং পরবর্তীতে পুলিশের তরফ থেকে কয়েকজনকে আটক করা হয়। এই মুহূর্তে পুলিশ সেই মৃতদেহ নিয়ে মর্গের দিকে যাচ্ছে এবং সেখানে রাখা হবে। এবং এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে এসএসকেএম হাসপাতালে, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই যে তরুণ ক্রিকেটার, সেই তরুণ ক্রিকেটারের মৃতদেহ কিন্তু মর্গের দিকে নিয়ে যাচ্ছে পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সাথে নান্টু রিপোর্ট, এসএসকেএম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।